অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি এবং বিডিপি স্টুডেন্টদের রেনুয়ালের নোটিশ দিয়েছে। কাদের এই রেনুয়ালটি করতে হবে, রেনুয়ালটি করার জন্য কত টাকা দিতে হবে, কোন কোন ইয়ারের স্টুডেন্টদের রেনুয়াল করতে হবে, সমস্ত তথ্য রেনুয়াল সম্বন্ধীয় ইউজি এবং বিডিপি স্টুডেন্টদের আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি সুজয় আর আপনারা দেখছেন এভারগ্রিন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, ইউর ওয়ে টু সাকসেস। ইউজি এবং বিডিপি স্টুডেন্টদের রেনুয়ালের সেকেন্ড চান্স শুরু হচ্ছে 31/5/2024 তারিখ থেকে। আরেকবার এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের বলে দিতে চাই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি এবং বিডিপি স্টুডেন্টদের মোট দুবার রেনুয়াল করতে হয়। একবার ফার্স্ট ইয়ারে ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে এবং আরেকবার সেকেন্ড ইয়ারে ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে। ইউজি এবং বিডিপি স্টুডেন্টদের মোট কিন্তু দুইবার রেনুয়াল করতে হয় এবং আপনাদের রেনুয়ালের দুইবার সুযোগ দেয়। একবার দেয় জুন জুলাই মাসের দিকে এবং আরেকবার দেয় জানুয়ারির দিকে। কিন্তু এই রেনুয়ালটা বর্তমানে যে শুরু হচ্ছে 31 তারিখে, এই রেনুয়ালটা অনেকটাই লেট করে দিয়েছে আপনাদের। চলুন তাহলে দেখে নিচ্ছি এবার কারা কারা রেনুয়াল করতে পারবেন। দেখুন, প্রথমে এখানে একটা টেবিল দেওয়া আছে এবং রেজিস্ট্রেশন ইয়ার সম্বন্ধে দেওয়া আছে ব্যাপারটা, ফার্স্ট রেনুয়াল এবং সেকেন্ড রেনুয়াল। তো আমি আগেই বললাম আপনাদের ইউজি এবং বিডিপি স্টুডেন্টদের মোট দুইবার রেনুয়াল করতে হয়। এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে ইয়ারটা দেওয়া আছে। যে সমস্ত স্টুডেন্ট 18-19 সেশনে অ্যাডমিশান নিয়েছে কিন্তু একবারও রেনুয়াল করেনি, তারা দুটো রেনুয়াল কিন্তু একসঙ্গে করতে পারবে। এবং যারা 19-20তে অ্যাডমিশান নিয়েছে, একবারও রেনুয়াল করেনি, তারাও কিন্তু দুটো রেনুয়াল একসঙ্গেই করতে পারবে। এবং যারা 20-21 সেশনে অ্যাডমিশান নিয়েছেন, একবারও রেনুয়াল করেননি, তারাও কিন্তু দুটো রেনুয়াল একসঙ্গে করতে পারবেন। এবং যারা 21-22 সেশনে অ্যাডমিশান নিয়েছেন, যারা একটা রেনুয়ালও করেননি, তারাও কিন্তু দুটো রেনুয়ালই করে নিতে পারবেন। এই দুটো রেনুয়াল করে নিলেই কিন্তু আপনারা এই বছরই পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে, সেকেন্ড ফেজ রেনুয়াল বলেছে। ঠিক আছে, তো যে সমস্ত স্টুডেন্ট 21-22 সেশনে অ্যাডমিশান নিয়েছেন, একবারও রেনুয়াল করেননি, কোনো পরীক্ষাও দেননি, তো আপনারা অবশ্যই রেনুয়ালটি করে নেবেন। তাহলে দুটো ইয়ারের পরীক্ষা কিন্তু আপনারা এই বছর একসঙ্গেই দিয়ে দিতে পারবেন। এবং যারা 2022 এবং 23 সেশনে নতুন অ্যাডমিশান নিয়েছেন, আপনারা শুধুমাত্র ফার্স্ট রেনুয়ালটা করতে পারবেন। তো যে সমস্ত স্টুডেন্ট এই বছর ফার্স্ট ইয়ারে পরীক্ষা দেবেন, তাদের জন্য কিন্তু এই রেনুয়ালটা অবশ্যই আপনারা করে নেবেন। এবার আরেকটা বলে রাখি, আপনাদের রেনুয়াল করতে হবে কি হবে না কিভাবে বুঝবেন, আমি এর পরবর্তীতে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসব, যে ভিডিওর মাধ্যমে আপনারা নিজেরাই চেক করে নিতে পারবেন যে আপনাদের রেনুয়াল করতে হবে কি হবে না। তো এই ছিল আজকে আপনাদের কাদের রেনুয়ালটা করতে হবে সেটা টেবিলটা আমি আপনাদের কিন্তু এখানে দেখিয়ে দিলাম। ঠিক আছে, চলুন তাহলে এবার দেখে নিচ্ছি কত টাকা পে করতে হবে রেনুয়াল করার জন্য। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের জানাতে চাই, রেনুয়াল মানে কি? অনেকে এই ব্যাপারটা বুঝতে পারছে না। রেনুয়াল মানে কিচ্ছু না, রেনুয়াল মানে হচ্ছে পরবর্তী ইয়ারের অ্যাডমিশান। ঠিক আছে, আপনারা যখন নতুনভাবে অ্যাডমিশান নিলেন ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশনে, প্রথমবার টাকা দিয়ে দিয়েছেন অ্যাডমিশানের সময়, তো সেটা প্রথম বছরের অ্যাডমিশান হয়ে গেল। এবার দ্বিতীয় বছরে যে অর্থাৎ সেকেন্ড ইয়ারে যে উঠবেন, তার জন্য আপনাকে যে টাকাটা দিতে হবে তাকে রেনুয়াল বলছে, অর্থাৎ যে অ্যাডমিশানটা হবেন তাকে রেনুয়াল বলছে। আর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে একটা নিয়ম আছে যে ফার্স্ট ইয়ারের পরীক্ষা হওয়ার আগেই সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নেওয়া হয়ে যায় এবং যারা সেকেন্ড ইয়ারে পড়ছেন, সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা হওয়ার আগেই থার্ড ইয়ারের জন্য কিন্তু রেনুয়ালটা হয়ে যায়। আপনারা চাইলে পরেও রেনুয়ালটা করতে পারবেন, যেহেতু দুইবার চান্স দেওয়া হয় রেনুয়াল করার জন্য। এবার চলে আসি কত টাকা ফিস দিতে হবে। যে সমস্ত স্টুডেন্ট 2017 থেকে 2020 অর্থাৎ যারা বিডিপি অ্যাডমিশান নিয়েছেন, যে সমস্ত স্টুডেন্ট বিডিপি সেশনে অ্যাডমিশান নিয়েছেন, অর্থাৎ 2021 থেকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে নতুন সেশন শুরু হয়েছে, ইউজি সেশন। তো তার জন্য 2021-এর পর থেকে ইউজি হয়ে গেছে, আর 2020 অবধি কিন্তু ওল্ড সিলেবাস ছিল, তার জন্য 2020-কে বিডিপি বলা হচ্ছে। তো যারা আর্টসের সাবজেক্ট এবং কমার্সের সাবজেক্ট নিয়ে অ্যাডমিশান নিয়েছেন 2020 সাল অবধি, তাদের দিতে হবে 2700 টাকা। এবং যারা বিডিপি সায়েন্স আছে
উইথ নন ল্যাব বেসড 3,700 টাকা, এবং যাদের সায়েন্স ল্যাব আছে তাদের 4,866 টাকা দিতে হবে। এটা গেল বিডিপি স্টুডেন্টদের জন্য। এবার যারা ইউজি স্টুডেন্ট আছে অর্থাৎ 2021 এবং তারপরে অ্যাডমিশন নিয়েছেন তাদেরকে দিতে হবে আর্টস এবং কমার্সের জন্য 3,030 টাকা, এবং ফিজিক্স কেমিস্ট্রি জুওলজি এই যে সাবজেক্টগুলো আছে তার জন্য দিতে হবে 5,200 টাকা। আশা করব আপনারা বুঝতে পারলেন। এবার একটা চলে আসি স্টুডেন্টশিপ রিনিউয়াল। দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে স্টুডেন্টশিপ রিনিউয়ালটা কী। যে সমস্ত স্টুডেন্ট বিডিপি ফাইনাল ইয়ারে পড়ছে এবছর, তো দেখা গেল সে কোনো একটা পেপারে বা দুটো পেপারে, একের বেশি পেপারে ফেল করে গেল, তো সে যাতে পরবর্তী ইয়ারে পরীক্ষাটা দিতে পারে তার জন্য 600 টাকা দিয়ে একটা রেনুয়াল করে রাখা, তাকে বলা হচ্ছে স্টুডেন্টশিপ রেনুয়াল। ঠিক আছে, এবার চলুন তাহলে দেখে নিচ্ছি আপনাদের রেনুয়ালটি কবে থেকে শুরু হচ্ছে এবং লাস্ট ডেট কবে আছে। এই রেনুয়ালটা আপনারা কিন্তু অবশ্যই করে নেবেন। আপনাদের রেনুয়ালটা শুরু হচ্ছে 31/5/2024 সকাল 10টা থেকে এবং চলবে 10/6/2024 বিকাল 4টা পর্যন্ত, এবং অনলাইনে আপনারা 10/6/2024 বিকাল 4টা পর্যন্ত ফিস জমা করতে পারবেন এই রেনুয়ালটির। আশা করব আপনারা বুঝতে পারলেন রেনুয়ালটা কি, কাদের রেনুয়ালটা করতে হবে, রেনুয়াল না করলে কি হবে, সমস্ত আমি কিন্তু বলে দিলাম। যে সমস্ত স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে পড়ছেন রেনুয়াল করেননি তারা আরও একবার সুযোগ পাবেন রেনুয়াল করার, এবং রেনুয়াল মানে হচ্ছে পরবর্তী ইয়ারের অ্যাডমিশন। আপনাকে রেনুয়াল করতে হবে কি হবে না এর পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওর মাধ্যমে আপনারা নিজেরাই চেক করে নিতে পারবেন যে আপনাকে রেনুয়াল করতে হবে কি হবে না। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানালাম যে আপনাদের রেনুয়ালটি কবে থেকে শুরু হচ্ছে, কাদের কাদের রেনুয়ালটা করতে হবে, রেনুয়াল করতে কত টাকা লাগবে এবং লাস্ট ডেট কবে আছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন যাতে তারাও এই রেনুয়ালটি মিস না করে। ধন্যবাদ।